সমস্যা নেই, হ্যাঁ মানুষকে টাকাটা দেখেন, জাল ছাড়ে দেখেন, আমার কষ্ট হয়েছে আর বুকটা ফেলে যাচ্ছে জাল ভাই। কি হয়েছে কি? আচ্ছা তুমি শোনো, তুমি যে টাকাটা দিছে, তুমি টাকাটা 1000 টাকা নোট। জি স্যার। তুমি দেখে তুমি নিবে না টাকাটা? টাকাটা কি জাল নাকি? তুই 1000 টাকা 100 টাকা মানে না দেখে দেখে জাল কম হয়। স্যার আমি তো বুঝি না স্যার, আমি তো বুঝি না স্যার, আমি ডাব বেচে খাই ভাই। এই ডাব বেচে আমার মনে করেন সংসার চলে, মা বাবার ওষুধ কিনতে। ঠিক আছে, এই এত বোকা লোক আছে বাংলাদেশে এখনো? আমি তো টাকা পয়সা সেইভাবে দোকানদারটা সিগারেট কিনতে গেলেও আগে তোমার চেক করে টাকাটা জাল কিনা। আর তুমি ছোট ব্যবসা করে গরিব মানুষ, তোমার এই যে তোমার রোজগার, তোমার রোজগার হয়, তোমার ইনকাম সোসাইটি, টাকাটা তুমি নিবা না? দেখবে না টাকা জাল নাকি? স্যার এই ডাব সব স্যার বাকি নিয়ে আসা, স্যার সব বাকি নিয়ে আসা। এখন এই ডাব টপ বেঁচে আমার সংসার চলবে, মা বাপের করা লাগবে, ওষুধ পানি কেনা লাগে, নিজের একটু খেতে হয়, টাকা করা করতে হবে। কিন্তু আমি খুব স্যার এখন আমার বুকটা ভেঙে যাচ্ছে স্যার, বিশ্বাস করেন স্যার। আমার ঠিক আছে, ভোটটা তোমার, তুমি একটু আসলে দেখেন মানুষ। এবার এদিকে আসেন তো ভাই, এদিকে আসেন, আসো ভাই, সমস্যা নেই, এদিকে আসো, আমার কাছে আসেন ভাই, একটু আসেন। আসলে অসহায় মানুষ দেখছেন, একটা ডাবের দাম কয় টাকা বিক্রি, দাম তো কিনা পড়ে মানে 80 টাকা বিক্রি করে কিনা পড়ে, ঠিক আছে। তাই যদি এই ডাবটা খাবার দিয়ে 1000 টাকা জাল টাকা দেয়, তাহলে সরকারে কি অবস্থা গন্ত ভাই? ভুল করছে না টাটা না দেখে? আমি স্যার খুব স্যার গরিব মানুষ স্যার, এই ডাব বেচে আমার বাচ্চা স্যার চলছে, আমার মাটা অসুস্থ স্যার, ওষুধ না হলে আমি স্যার মাকে বাঁচাতে পারবো না স্যার। জাল টাকা এইগুলো জাল টাকা কেউ এরকম দেখবে না তুমি বোকা? আমার তোমার দেখে তো আমার কষ্ট বুকটা ফেটে যাচ্ছে আমার। আমি স্যার বুঝতে পারিনি জাল যে আসলে এটা জাল টাকা স্যার, আমি বুঝতে পারলাম। তুমি তাকে চিনছো? আমি তাকে চিনি না, একটা ভদ্রলোক আইসে মোটরসাইকেল থেকে লাভছে, লাভার পরে বললো একটা ডাব দিতে। আমি সারাদিন 900 টাকা বেচাকেনা করছি একটা ডাব খেয়ে, আর আমি 1000 টাকা লোড দিচ্ছি ওই জাল টাকা দাও, ওই যে জাল টাকা যেটা বিলাই দিচ্ছেন, ওই জাল টাকা দিয়ে ও ওর মতন চলে গেছে। আর আমি বলে কারণ আমার ছোট ভাই আসলে মাকে ওষুধ লাগবে বলে আমি তাকে, মার কি আছে? আর আম্মুর খুব খারাপ অবস্থা স্যার। জি স্যার। উনকি ভর্তি, মেডিকেল ভর্তি আছে নাকি? জি জি স্যার। তাহলে টাকা না আমি ওষুধ না আমি আমার মাকে বাঁচাতে পারবো না। আসলে এগুলো দেখে দুঃখ লাগে ভাই, দেখছেন মানুষ আসলে কত বড় দেখেন এখনো চিনতে পারেনি, ও একটা ভুল করে টাকাটা দেখিনি, সে টাকাটা বেশি খেয়াল করিনি, দেখতে পারেনি, এই জন্য সে ভুলটা করছে। আর যে টাকাটা দিছে ডাব কেনার জন্য, একটা অসহায় মানুষ, গরিব মানুষ, আমার অবস্থা এই 1000 টাকা ভেবেছে এসে দিচ্ছে। এত পর্যন্ত সোজা মানুষ, গ্রামে গায়ে খাটা মানুষ, বুঝতে পারেনি যে ঢুকাই দিই। ঠিক আছে, এত পরিমাণে স্যার কান্না করছে, ভালো হবে না। শোনো স্যার, এত পরিমাণে তোমার সঙ্গে যে কাজটা করছে, জি স্যার, তোমার সঙ্গে যে কাজটা করছে তার কিন্তু ভালো হবে না। এটা আল্লাহর কাছে বিচার দিলাম স্যার, তার কিন্তু এটা একদম ভালো হবে না যেটা করছে, বুঝছো? এত কান্না কান্দি স্যার, আপনি তো এখন আইছেন আমার তো কান্না। তুমি আমাকে চেনো? আমি পুলিশ অফিসার, ঠিক আছে, আমি এসআই আনিস পুলিশ অফিসার, আমি মানবিক কাজ করি, ঠিক আছে। আমার সত্যভাবে পেজ আছে, আপনার আসলে ভাই দেখুন, আমার কিছু মানবিক ভিডিও করি, এই ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার বেশি বেশি করে লাইক করে শেয়ার করবেন, যেন আর দেশ দূরান্ত থেকে এরকম ভিডিওটা দেখে সচেতন হয়, মানে খেয়াল খুশি রাখে, যেরকম জালটা না দিতে পারে খেয়াল রাখবে এবং দিলে সবাই প্রোটেস্ট করবেন। আমি আজ যারা ডাব ব্যবসা করে সবাইকে আমি বলছি, যারা ডাবে অনেক বিভিন্ন লোক ডাবে ব্যবসা করেন, এই টাকাটা কেউ নেওয়ার সময় 500, 100, 1000 টাকা নোট, কেউ বাদাম বিক্রি করে, হকারি করে, কিছু ঝালমুড়ি বিক্রি করে, কেউ অবশ্যই যে যেখানে আছেন অবশ্যই টাকাটা খেয়াল করে নেবেন, কারণ এটা রোজগার, সে অসহায় মানুষ, সে গরিব মানুষ, তা আমার মেডিকেলে ভর্তি ভাই, প্লিজ ভাই বেশি বেশি করে লাইক শেয়ার করবেন। এবং শোনো, আমি ক্ষুদ্র, শোনো, আমি সামান্য অল্প টাকা চাকরি করি, বুঝছো? ঠিক আছে, না আমি আমার তো দেওয়ার সমর্থন নেই, বড় বড় পেজ আছে, কাজ করে, ওদের অ্যাবিলিটি আছে, অনেক কিছু করতে পারে। আমি সামান্য একটু, আমি তোমাকে আমার তরফ থেকে আমি সামান্য তোমাকে একটু আমি দিচ্ছি, যেটা তোমার টাকাটা নষ্ট হয়েছে, ওই টাকাটা আমি দেওয়ার চেষ্টা করছি তোমাকে, বুঝছো? তাই আমার অ্যাবিলিটি নাই ভাই, বুঝছো? আমি আমার তরফ থেকে, ঠিক আছে, আমার তরফ থেকে তোমাকে আমি দিচ্ছি যেটা আমার, ঠিক আছে, আমার যেটা অ্যাবিলিটি আছে আমার, তোমাকে এটা আমি দিচ্ছি ভাই, তুমি এটা রাখো না প্লিজ। হ্যাঁ,
এই আমি ওকে একটা চা দিচ্ছি ওকে, ঠিক আছে? আমাকে বেশি নাই ভাই, দুদুকে 5-8টা দেওয়া হচ্ছিল, মানে ভালো হতো, ওর ডাব কিন্তু 10টা বাড়াতে পারতো, কিন্তু আমার এবিলিটি নেই ভাই, ঠিক আছে? আর তোমার কাছে থাকেন কিছু পারো হেল্প করে দিও, জায়গায় দেওয়ার এবিলিটি আছে, ঠিক আছে? নাও, এটা রাখো, নাও। ধরো 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 নাও, দাও, নাও। প্লিজ, এই কানাডি করো না, ভুলটা তোমার ছিল না। এইভাবে নিয়ে নাই স্যার, নাও, না, তুমি এটা রাখো, নাও, এটা রাখো। কষ্ট করে খাইছি থাক, থাক, তুমি সমস্যা নেই, ঠিক আছে? আমি এটা করি, আমি এটা কাজ করি, সমস্যা নেই, হ্যাঁ? মানুষকে আল্লাহ বাঁচাই দেবেন স্যার, আপনার আল্লাহ বাঁচাই দেবেন স্যার। ঠিক আছে, ঠিক আছে, থাকো। আমাকে দোয়া করো, ঠিক আছে? আমি ভালো মানবিক কাজ করতে পারি, আমি যদি ভালো কাজ করতে এভাবে, হ্যাঁ? তুমি আমাদের সবাই দোয়া করবেন, ঠিক আছে? আল্লাহ সবাই দোয়া করবেন, আমার মানুষ যেন ভালোভাবে অসুস্থ হয়ে আমার বাসায় আছে স্যার। আচ্ছা, ওকে, ঠিক আছে। তুমি আমাকে আমার সালাম দিও, ঠিক আছে? জি স্যার, স্যার ওটা ডাব খাবেন স্যার, আমি ডাব খাবো না, একটা গান স্যার। আমি ডাব খাবো না, আমি ডাব খেয়েছি, আমি ডাব খাবো না, ঠিক আছে? আমি খাবো ডাব, তোমার টাকা দিয়ে খাবো।